পরিমাণে হেয়ার ফল হয় সেটা আমার স্ক্যাল্প দেখলে বোঝা যাইতেছে। আমার হেয়ার ফল অনেক দিন ধরে হইতেছে, আমি অনেক কিছু অ্যাপ্লাই করছি, মেথি, কালিজিরা, অনেক পেঁয়াজের তেল। এখন আমি দেখলাম যে মেনক্সিডিল ইউজ করলে হেয়ার ফল কমে যায়, এরকম বড় স্মৃতি যেগুলো হয় সেগুলো ইমপ্রুভমেন্ট হয়। তো অনেক কিছু অ্যাপ্লাই করার পরে আমি দেখলাম যে রোজমেরি নিয়ে বাংলাদেশি মানুষজন খুব কম ইউটিউবে কন্টেন্ট বানাইছে। তো রোজমেরি দেখলাম মেনক্সিডিলের সাথে তুলনা করা হয়। তো রোজমেরি আমি অনেক পেজে অর্ডার করার জন্য চেষ্টা করছি, বাট অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। আমি আমাদের এলাকার একটা দোকান থেকে পাইছি রোজমেরি। তো সেটা আমি কিভাবে ইউজ করব, প্রথমে আমি এরকম জারের মধ্যে রোজমেরি, তিল, লবঙ্গ, কালিজিরা, রোজমেরি, মেথি, মেথি, লবঙ্গ, কালিজিরা, এই 4টা ইনগ্রিডিয়েন্ট এটার ভিতরে ঢুকেছি। এটা একটা মধুর জার ছিল। আমি এখানে 200 ml তেল দিয়েছি। তো এটা দেখতে অলরেডি এরকম লাগতেছে। আমি এখন এটা গরম পানি, ফুটন্ত এরকম গরম পানির মধ্যে এটা রাখবো। এটাকে বলে ইনফিউজেশন, বা যে কি বলে এসেন্সটাকে যাতে যায়। বেশি গরম পানি আমি দিব না, গরম পানির মধ্যে এভাবে দিয়েছি। তো এটা আর কি ইনফিউজ হবে বা এটার এসেন্সগুলো অন্য ইনগ্রিডিয়েন্টগুলো যাবে। তো একটা বোতল শুধুমাত্র রোজমেরি আর লবঙ্গটা আমি বাহিরে রোদের মধ্যে রাখছি, যেহেতু এটা শীতের দিন এখনো ওরকম জমে আছে। কালকে এটা রেখেছি, এটা টানা 3 থেকে 4 দিন রাখতে হবে। রেখে তারপরে আমি এটা রোদ দিয়ে যাচ্ছি যেটার এসেন্সটা আসুক। আমি এটা ছবি দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। এটা একটা অলিভ অয়েলের বোতল ছিল, এটাতে আমি রোজমেরি আর লবঙ্গ জাস্ট দিয়েছি। বেশিরভাগ মানুষই বলে রোজমেরির সাথে লবঙ্গ দিতে, আর অনেকগুলো ভিডিওতে দেখেছি আমি কালো জিরা, মেথি এগুলা ইউজ করতে বলছে। তো লেটস আমি 2 রকমই ট্রাই করে দেখবো যে কোনটা ভালো হয়। ইউজ করে আপনাদেরকে জানাবো যে শুধু লবঙ্গ আর রোজমেরি ভালো নাকি রোজমেরির সাথে এই 4টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভালো।